সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল সহ সিলেট বিভাগের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সাথে কোথাও বজ্র সহকারে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে কোন জেলা থেকে দেখছেন তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 11 এপ্রিল রাত 8টা বাজে যদি আমরা উপগ্রহচিত্র থেকে দেখি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ সমস্ত বাংলাদেশে কিন্তু আবহাওয়া অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ কোথাও কিন্তু তেমন মেঘ বৃষ্টির আশঙ্কা নেই। সে সাথে যদি আমরা রাত 12টা বাজে দেখি, রাত 12টা বাজে কিন্তু দেখতে পারবো যে সিলেটের বিশ্বরামপুর সহ ময়মনসিংহে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি শনিবার সকাল 6টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এছাড়া রাজশাহী, ঢাকা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। সে সাথে যদি আমরা বেলা 12টা বাজে 1টা বাজে দেখি, 1টা বাজে দেখতে পাবো কিন্তু আমরা রংপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে কিন্তু রাজশাহী, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে, তবে দমকা হাওয়া বইতে পারে কিন্তু বাংলাদেশের সব জায়গায়। সে সাথে তাপমাত্রা কিন্তু উত্থান পতন হবে, অর্থাৎ শনিবার দুপুর 2টা বাজে কিন্তু ঢাকার আকাশে তাপমাত্রা কিন্তু 35 এবং একই সময় কিন্তু কলকাতা 36 এবং ধানবাদে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এই সময় কিন্তু কলকাতা এবং ধানবাদ আকাশে কিন্তু ভারী মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার রাত 8টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সমস্ত বাংলাদেশ আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তবে দমকা হাওয়া বইতে পারে কিন্তু উপকূলীয় অঞ্চল, কক্সবাজার বিভিন্ন জেলা যেমন কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফে এই সমস্ত জায়গায়। সে সাথে যদি আমরা রাত 2টা বাজে দেখি, 2টা বাজে কিন্তু বাংলাদেশের কিন্তু ময়মনসিংহ বিভাগের কিন্তু এবং ভারতের কিছু বাংলাদেশের ঢাকার কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী মেঘমালা দেখা যাবে আকাশে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে কিন্তু মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ এবং শস্যবাড়িতে। সে সাথে যদি আমরা রবিবার 13 তারিখ যদি আমরা রাত 9টা বাজে দেখি দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বাংলাদেশ আকাশ পরিষ্কার থাকবে। সেই সাথে যদি আমরা রাত 12টা বাজে দেখি তাহলে দেখতে পাবো রংপুর এবং রাজশাহীর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, পাটনা এবং রাজশাহী কিছু কিছু জায়গাতে। এছাড়াও আমরা যদি দেখি 13 তারিখ সন্ধ্যা 6টার দিকে কিন্তু রাজশাহী এবং সীমান্ত জেলা মেহেরপুর জেলায় কিন্তু মেহেরপুর জেলার যশোর, লোহাগড়া, শৈলকুপা এবং শান্তিপুর কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা সোমবার 14 তারিখ যদি আমরা সকাল 11টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ পরিষ্কার থাকবে, তবে রাজশাহী এবং সিলেটের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বিকেল 5টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ভারতের কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু ঢাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, কুমিল্লা এবং বরিশাল, চট্টগ্রাম আকাশ পরিষ্কার থাকবে, তবে উপকূলীয় কক্সবাজারের মহেশখালী, টেকনাফে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। সুপ্রিয় দর্শক, সোমবার রাত 10টা বাজে কিন্তু যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু যে লঘুচাপটি সেটি কিন্তু স্পষ্ট হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং সেটি কিন্তু সোমবার 14 তারিখ রাত 10টা বাজে কিন্তু মহেশখালীর উপরে একটি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা। সে সাথে কিন্তু চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার 14 তারিখ রাত 10টা বাজে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা এবং পরবর্তীতে আরও 2 দিনের আবহাওয়ার পূর্বাভাস। আমাদের আবহাওয়ার পূর্বাভাসগুলো সম্পূর্ণ কিন্তু উপগ্রহচিত্র থেকে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে আছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।